আমার সামনেই রয়েছে আমাদের ঢাকা ৮৬ খুব প্রিয় মুখ রঞ্জিতা কণা। আমরা সবাই তাকে রঞ্জিতা বলে ডাকি। আপা, আপনাকে এত সুন্দর লাগছে, হঠাৎ করে ব্যাপার কি বলেন তো দেখি? মাঝখানে অসুস্থ ছিলেন আমরা সবাই জানি। হ্যাঁ, এবং প্রথম নিউজটা আমাদের তুমি দিয়েছিলে। আচ্ছা, হ্যাঁ আপা, কারণ আমরা চাই না যে আমাদের প্রিয় শিল্পীরা কেউ অসুস্থ হয়ে যাক। অসুস্থ হলে আমাদের খুব খারাপ লাগে। আজকে কিন্তু আপনাকে অনেক ফ্রেশ লাগছে, তুমি একটা লাগছে সুন্দরী একটা, তোমাকে আর তুলনাই করতে পারি না। তুমি যে সুন্দর করে পুরোনো দিনের গানগুলি মানে রিমিক্স বলো যেটাই বলো করছো, মানে অসাধারণ। আমি তোমার ভক্ত, তুমি আবার আমার ভক্ত কেমন হলো? না, আসলে হয় কি যে আজকে নির্বাচন উপলক্ষে আপনাদের পেয়েছি এই এফডিসি প্রাঙ্গণে। আপনাদের কাছে তো যেমন ঈদ, আমাদের কাছে ঈদ। অনেক খুশি লাগছে। ভোট দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, মাত্র ভোট দিয়ে আসলাম। আপনাকে আমরা মানে এই প্যানেলে নির্বাচন করতে কবে দেখব? একবার তো করেছিলাম, এখন আপাতত করবো না। তবে আজকের পরিবেশ, আমি গত ৪ বছরে দুইটা ইলেকশন গেল, মানে একটা ভয় সন্ত্রাস বা কাজে গাড়ি ঢুকতে দিচ্ছে বা পুলিশ, এত পুলিশের লোকারণ্য ছিল, খুবই কড়াকড়ি, খুব মানে যাতা অবস্থা আমরা নির্বাচন করেছি। কিন্তু আজকে পরিবেশে এসে মনে হচ্ছে যে নিজের বাড়িতে আবার ফিরে এসেছি। এত ভালো লাগছে, কোনো দাঙ্গামা নেই, কোনো হাঙ্গামা নেই, কোনো গ্যাঞ্জাম নেই, মানে পরিবেশটা খুবই পরিচ্ছন্ন। আপনাদের এই সহকর্মীরা ভোটে দাঁড়িয়েছে, তো আপনি কি দুই প্যানেলে ভাগাভাগি করে প্রিয়জনদের বললেও ভুল হবে? 3টা প্যানেলে স্বতন্ত্র একটা আছে, 1-2টা ভোট গেছে আমার। আচ্ছা, এই তো 2টা প্যানেলে আছে। সবাই তো আপনাদেরই, তাই না? আমাদেরই, আপনারাই একই সাথে, তাই না? অনেক ভালো লাগছে আপা। আজকের এই খুশির দিনে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আর আমার ভালো লাগছে যে আজকে আমি এত সুন্দর একটা পরিবেশে আসছি, যেখানে মনে হচ্ছে যে এত বছর পর আবার পুরনো এফডিসি ফিরে পেয়েছি। এই কারণে আমার কাছে খুবই ভালো লাগে। কোনো বিশেষ স্মৃতি মনে পড়ছে এফডিসির এই আনাচে কানাচে কত শুটিং করেছেন? হ্যাঁ, কোনো স্মৃতি কথা এই মুহূর্তে মনে পড়ছে? শেয়ার করেন আমাদের সাথে। ভোট দিয়ে যখন আমি বের হচ্ছিলাম, তখন মনে পড়ছিল, আল্লাহ এই জায়গাটা একটা গান করেছিলাম, এই জায়গাটা এই স্মৃতি, মানে এরকম মনে পড়ে। তো যাই হোক, আমি এত বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে উঠেছি। উপরওয়ালা মেহেরবান, আর তোমাদের মতো যারা আমাকে তুলে ধরেছ, আর দর্শক যারা আছেন, ভক্তরা আছেন, ময়মনসিংহের দোয়া, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধবদের সকলের দোয়াতে আমি সুস্থ হয়ে আবার ফিরে এসেছি। এটি আমার কাছে সবচেয়ে জীবনে মানে বড় প্রাপ্তি। আপনার দ্বিতীয় জন্ম হয়েছে মনে হচ্ছে যে আবার। আমাদের কাছে খুশি লাগছে, যখন আপনি অসুস্থ ছিলেন না, জি জি, আমাদের সবারই মন খারাপ ছিল যে রঞ্জিতা আপা অসুস্থ, কি করা যায়। আমরা সবাই দোয়া করেছি আপনার জন্য, দেশ বিদেশে সবাই দোয়া করেছে। আমার কাছে অনেকে জানতে চেয়েছে আপা কেমন আছে, তাই না? যোগাযোগটা ছিল, আমি বলেছি হ্যাঁ আপার জন্য দোয়া করেন, আপার পাশে থাকেন, তাইলে ওই মানুষটা মানে ভালো হয়ে যাবে। আমরা শিল্পী সমিতির থেকে যে আশাটা করেছিলাম, আমি সে আশানুরূপ মানে সাহায্য সহযোগিতা পাইনি। তারপরে ওই যে বললাম, একটা মায়া মমতা আছে, ভোট দিতেই হবে, ভোট দিয়ে গেলাম। বড় পর্দায় আপনাকে দেখতে চাই, এখন অনেক সুন্দর হয়ে গেছে, কাজেই বড় পর্দায় আপনি এখন নিয়মিত। ইনশাল্লাহ আমরা অপেক্ষা করছি আপনাকে বড় পর্দায়। ইনশাল্লাহ আবার আসবো। তো ভালো থাকেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল রঞ্জিতা আপা। থ্যাংক ইউ সবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শকরা তোমরা আমাকে চাইলে আবারও ফিরে পাবে তোমাদের মাঝে। আল্লাহ হাফেজ।